গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যাচ্ছি এখন বর্ণগর ভিডিও শ্যুট করতে, সিনেমাটিক ভিডিও শ্যুট করতে। তো শ্রী শ্রী পঞ্চমুখী যাবো, আর ওই চার বাংলার ওইদিকে যাবো, একটু ঘুরবো, ভিডিও বানাবো, সেটা ফেসবুকে ইউটিউবে আপলোড করবো, দেখতে পেয়ে যাবে। তো চলো সামনে দেখা যায়। Wow, very nice moment. ভাই মধ্যে কোটি বাজলাম, কি হচ্ছে এটা? দেখে নিয়েছিলাম আমরা আফ্রিকা জন্মনে চলে এসেছি। 5 স্টার হোটেল, অসাধারণ ভিউ, এন্ট্রি রিসেন্টলি অসাধারণ জায়গা। আসবো অবশ্যই, এখন না। চলো সামনে যাওয়া যাক। এখন যাবো আমরা পঞ্চমুখী মন্দির। যেহেতু আমরা শর্টকাট নেওয়ার জন্য আজিমগঞ্জের অলিগলিতে ঢুকে পড়েছি। তোমরা সবাই আমাদের ভিডিও দেখো, কিন্তু লাইক করতে ভুলে যাও প্লিজ। লাইক এন্ড সাবস্ক্রাইব, শেয়ারটা অবশ্যই করবে বন্ধুদের। দেখো মেঘলা আকাশের দিনে ঘুরতে বেরিয়েছি দুই বন্ধু মিলে। সামনে মন্দির। জয় মা কালী। আমি ভাই বুঝতে পারি না, মানে এই টোটোগুলোকে মানে ব্যান্ড কোনো করে না, এই টোটোর জন্যই না সব রাস্তাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এত টোটো ভাই, দেখো আবার সামনে টোটো আছে, আবার সামনে আমার এই টোটোর জন্য সব অ্যাক্সিডেন্টটা হয় বেশিরভাগ। এটা হচ্ছে বন্ধ করবো। ভিউ দেখো গাইস, গঙ্গা দাদি সেই কুয়েন। আরে ভাই গেল রে। তো আমরা চলে এসেছি পঞ্চমুখী মন্দির। ভিতরে ঢুকবি? ইয়েস, চলো ভিতরে চলো যাওয়া যাক। ভিতরে যাওয়া যাক, ভিতরে ঢুকবো এখন। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ভিতরে। সামনে শ্রাবণ মাস, সবাই ওখানে জল ঢালতে আসে। ভেতরে ঢোকা যাবে তো? ভেতরে ঢোকা যাবে তো? জুতো খুলে প্রবেশ করুন। তো সামনেই শ্রাবণ মাস, তো সবাই জল ঢালতে আসে এখানে, আমিও আছি। মেঘলা আকাশে খেলে আছে, ফুলগুলো দেখুন। মেঘলা আকাশের দিনে কত সুন্দর হবে। হর হর মহাদেব। খুব সুন্দর একটা মন্দির, যেটা আমাদের বর্ণগরের দিকে পেয়ে যাবে, চলে আসবে যারা যারা আসনি, আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো। মন্দিরটা এখানে 1940 থেকে আছে যতটা জানি, কিন্তু বেশিরভাগ আসা যায় না। একটু ফাঁকা টাইমে চলে এসেছি আমি আর আমার বন্ধু। তো দেখো চারি সাইডে কত সুন্দর আবহাওয়া, মেঘলা মেঘলা আকাশ, এটা দিয়ে গঙ্গার রাস্তাটা, গঙ্গাটা দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ আছে। তো আমি আগে যেটা কন্টিনিউ ব্লগ করতে পারতাম না, এখন সেই ব্লগটা এখন কন্টিনিউ আমি করে যাব। তো যেখানে যেখানে ঘুরি সেখানে অবশ্যই আমি দেখাবো, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবে না বা সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর ভিউ।
তোমরা যেটা বলছো যে কি একটা কিউনে ভিডিও কথা, তো আমি বলেছিলাম, একটা পোস্ট করেছিলাম এবং বলেছিলাম যে তোমরা প্রশ্ন করো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। তোমরা এমন এমন প্রশ্ন করেছে যে কি বলবো, দেখে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। তো ভিডিওটা খুব শীঘ্রই আসছে, আমি কিছু চাপের জন্য ভিডিওটা দিতে পারছি না। আমি আগামী 2 দিনের মধ্যেই চেষ্টা করছি ভিডিওটা বানাবার। আর ভিডিওটাতে যেন ভিউয়ার্স আসা চাই, আর যদি ভিউয়ার্স কম আসে তো কোনো আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো। তো এতটাই হয়েছে, আমাদের এখানে ভিডিও বানানো কমপ্লিট। তো আমরা যাবো এখন সামনে চার বাংলা গেট, চলো যাওয়া যাক। সামনেই চার বাংলা মন্দির, তো সামনে এখন পড়বে একটা স্কুল, হাই স্কুল স্কুল, জানো ভুলে গেছি, বর্ণগর হাই স্কুল। বর্ণগর হাই স্কুল। এই দেখো বর্ণগর গার্লসের জন্য না, রানী ভবানী বিদ্যা মন্দির, এটা গার্লস বয়েজ হল। দুটো দেখো গাইছে এখান থেকে। দেখুন কত ছোট গঙ্গা আর কি, ভাগড়েতে নদী। অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। জানতামই না এদিকে এমন এমন জিনিস আছে, আজকে ফাঁকা টাইম বলে ঘুরতে এলাম, তো দেখে অবাক হলাম। তো আমরা একটা অসাধারণ ভিউ, খুব সুন্দর একটি জায়গায় পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ চার বাংলা পৌঁছে গেছে। তো দেখো ছোট ছোট ভাইগুলো এর মধ্যে চেপে, কত সুন্দর। তো এখন মনে হয় বন্ধ আছে, এটা খোলা নেই। তো সামনে আর একটা মন্দির আছে, সামনে যাবো, চলো সামনে যাওয়া যাক। অনেক পুরনো মন্দির। এখানে একটা মেলা হয়। ইয়েস ইয়েস, এই তো সামনে। অসাধারণ ভিউ। দেখুন কত পুরনো পুরনো বাড়ি। মাঠটা দেখুন, পুরো ইট দিয়ে। এখানে একটা অনেক সুন্দর, অনেক বড় করে মেলা হয়। তো যখন মেলা হবে তখন সেই সময়টা আসবো, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তো মন্দিরটার নাম কি দেখাচ্ছে, শ্রী শ্রী রাজেশ্বরী দেবী টেম্পল। তো আমরা তো চলো আমরা ভিতরে ঢুকবো এখন, ভিতরে কেমন আছে। কোন জায়গায় ইট দিয়ে বানানো ভাই ঘরগুলো, ভেবে পাই না, এত ছোট ছোট ইট। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। খুব সুন্দর জায়গা একটা ভিতরে। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, তো দেখতে পাচ্ছি ওয়াও নাইস। মন্দিরের মেইন গেট। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এই স্টেজটায় প্রোগ্রাম হয়, তো আমরা এসেছিলাম এবার ভিতরে ঢুকে পদ্ম গাছ। এটা হচ্ছে তো এই সেই হচ্ছে মন্দির। এখানে করে প্রোগ্রাম হয়, যখন উৎসবটা হবে তখন হর হর মহাদেব। অনেক সুন্দর, মানে অসাধারণ লাগে আর কি। তো এখন এটা তালামার আছে, এর ভিতরে ঢোকা যায়। আমি ঢুকেছিলাম অনেকবার। দ্বাদশ শিবলিঙ্গ মন্দির স্থাপিত 11/7/2024। এই হালি হলো, আমি জানতামই না। দেখো অনেক তো চলো গাইস, তো ভিতরে এখানে পারমিশন অ্যালাউ করা নেই যে ভেতরে ঠাকুরের ফটো তোলা। ঠিকই আছে পারমিশনটা, যেটা অনেক জায়গায় থাকে যে সবাই ফটো তোলে ঠাকুরের সঙ্গে ফটো তোলাটা উচিত নয়। তো আমরা এখন কোথায় যাই দেখা যাক, চলো। তো গাইস, দুটো মন্দিরের ফটো ভিডিও সব করা হয়ে গেছে। সামনে দেখো কোন দিকে যাবো, কোন দিকে না, কোন দিকে যাবো, কোন দিকে গেলে মেন রাস্তা পড়বে? চলো এইদিকে যাওয়া যাক। ট্যা 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 ট্যা। আমি কিন্তু এই রাস্তায় প্রথম। আমিও প্রথম।
কারণ অত দূরই আমার লাস্ট ঠিকানা ছিল। ওই যতটা এলাম না ওই মন্দিরটা পর্যন্ত, লাল মন্দির, অত দূরই এসছে, এদিকে তাছাড়া আসেইনি। রাস্তা চেনা চেনা। হ্যাঁ। আচ্ছা মেইন রাস্তাটা কোন দিকে? সামনে। তো আমরা মোরামের রাস্তা দিয়ে যাব। এগুলো গ্রামের দিকে রাস্তাগুলো পাওয়া যায়, রাস্তাগুলো আমাদের দিকে ছিল তো খুব মিস এই করছি এখন রাস্তাগুলোকে। Yes, গ্রাম বাংলার দৃশ্যটা দেখুন কত সুন্দর, আর মেঘলা আকাশ, আরো বুঝতে পারছেন কত সুন্দর ভিউ। সুন্দর রাস্তা। আপনারা কি কখনো টিঙের বাক্স নিয়ে স্কুল গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন, কারণ আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য কথা মনে পড়ছে অনেক। সুন্দর ভিউ। সবজির ঝোলা নিয়ে ব্যাগ, সবজির ঝোলার মধ্যে বইপত্র পরে স্কুল গেছিলাম এই গ্রাম বাংলা। আর এখনকার মানুষ বাপরে ব্যাগ ছাড়া চলেই না। তো আমরা এখন মেইন রাস্তায় পৌঁছে গেছি। তো যাবো কোন দিকে ভাই? যাবো সদরঘাটের দিকে এখন। চলো সদরঘাটের দিকে যাওয়া যাক। যারা যারা আজিমগঞ্জ থেকে দেখছি ভিডিও করে ভিডিওটা শেয়ার করে আজিমগঞ্জে সবাই জানতে পারে। সুন্দর view ভাই, মজাই আলাদা, অসাধারণ একটি নাই। রাস্তাতে এত সুন্দর সুন্দর ভাই, বুঝলে না? গ্রামের বাড়ি। বর্ষার দিনে এইসব দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। কে কে খাবে চলে আসো, যা গরম পড়েছে। হ্যাঁ একটা কথা, কোন কোন দিকে বৃষ্টি হয়েছে একটু জানাও তো, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এবং এক সপ্তাহ ধরে আরো বৃষ্টি চলবে, মানে বর্ষা ধরে নাও। বর্ষা মানে বুঝতে পারছো গ্রামবাসীদের প্রচন্ড অসুবিধা। তো আমরা একটা যাচ্ছি একটা নতুন মন্দিরে, এর সামনে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। তো মন্দিরটা আমি কোনোদিন যাইনি, আর আমার এই ভাইটাও যায়নি। তো চলো মন্দিরটা যাওয়া যাক। এটা এটা হচ্ছে কুসুমখোলা, মানে বর্ণগর ধরে না কুসুমখোলা পড়ে আছে সেটা থেকে ফিরিয়ে। তো সামনে মন্দিরটা আছে, তো আমরা ব্যাগ দিয়ে ঘুরবো। এসছি বাট ততটা মনে নাই, যদি কতটুকু এসছি তো একবার মনে আছে। সামনেটা দেখো অসাধারণ ভিউ। তো ভিডিও করতে করতে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। 9% চার্জ গাইস। এটা কোন জায়গা? ওই দেখো সামনে মন্দিরটা, তো এই দিক থেকে মনে হয় রাস্তা বন্ধ, যাওয়া যাবে না, হয়তো ওটা দিয়ে রাস্তা আছে, আমরা ভুল রাস্তায় চলে ওই দেখো এসেছি। গাইস মন্দির সামনে তো- সাদা করে। যেহেতু আজকে ব্যাটারিতে চার্জ নেই, এই জন্য ওই মন্দিরটার ব্লগ সামনে আসতে চলেছে, সামনে রবিবারের মধ্যে। তো গাইস এখন যাচ্ছি সদরঘাট। তো সদরঘাটে গিয়ে দেখা হচ্ছে, কারণ ব্যাটারির খুব কম পার্সেন্ট চার্জ আছে। তো আপনার গেলে কিন্তু সদরঘাটের কাছে যাবো, হবে না। তো চলো সদরঘাটের কাছে দেখা।